আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে রিবা, যাকে আমাদের দেশের উলামায়ে কুফফার সমাজ বলে চলেছে সুদ। আর এই সুদ নিয়ে তারা যে ডেফিনেশন দেয় এবং তারা যেভাবে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সুদখোর এবং সুদের কারিগর, এই উলামায়ে আজাজিল সমাজীরা ইসলামের ব্যাপারে ন্যূনতম ধারণা রাখে না। এই সুদ শব্দটিকে আমাদের দেশে প্রমোট করা হয় শুধুমাত্র বিদ্রোহ করার জন্য, কখনো কারোর বিরুদ্ধে, কখনো কোনো কোম্পানির বিরুদ্ধে, কখনো ব্যাংকের বিরুদ্ধে। এদেশের 18 কোটি মানুষ হুজুরদের মতে সুদখোর। 18 কোটি মানুষের একজনও বাদ নেই। হুজুররা সবচেয়ে বড় বড় সুদখোর তাদের কথা মতে। মনে রাখবেন, সুদ বলতে কোনো শব্দ কোরআনের ইসলামে অন্তত নেই। যা আছে তা রিবা। আর রিবা সুদের ভাই বোনও না, চাচা ভাতিজাও না, এমনকি তার উল্টোটাও না। তাহলে রিবা কি জিনিস সেটি আমাদের বুঝতে হবে। এবং এদেশের সরকারি হুজুর যারা রয়েছে এদের একজনও কিন্তু বলবে না যে তাদের বেতনের টাকাতে কিন্তু বেশ্যাদের করের টাকাও থাকে, ট্যাক্সের টাকাও থাকে। সেটি নিয়ে তাদের কোনো কথা নেই, কখনো তারা বলবে না, বায়তুল মুকাররমের খতিবও বলবে না। তবে এরা জানে না কেউ রিবা কি জিনিস। এরা যাকে সুদ বলে, এই সুদের সাথে রিবার কোনো দূরেরও সম্পর্ক নেই। রিবার সাথে সুদ শব্দটি কোনোভাবেও যায় না। আর এই হুজুরদের সুদের ডেফিনেশন মতে 18 কোটি মুসলমানদের সবাই এই সুদ ব্যবস্থায় জড়িত, যদিও পুরা জাতি জানে না যে রিবা কি জিনিস এবং সুদ কি জিনিস। সুদ বাংলা ভাষার কোনো শব্দও না। সুদ শব্দটি যখন হুজুররা ব্যবহার করে তখন সেটি ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ শিখায়। এই শব্দটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার তিনি এদেশে আসার সাথে সাথে কিন্তু বলেছিলেন যে আমি যতদিন আছি এদেশে যুদ্ধ বাঁধবে না। তাই লোকটিকে আমি যশোরী অন্তত ভালোবাসি, আমি যুদ্ধ চাই না। আর যারা বিদ্রোহ করে তাদেরকেও পছন্দ করি না। সত্যের সাথে আপনি বিদ্রোহ করবেন, আমি আপনাকে পছন্দ করতে পারি না। যুদ্ধ বাঁধলে কি হয় সেটি ফিলিস্তিন এবং ইসরায়েল আমরা দেখেই চলেছি। যুদ্ধ বাঁধলে কি হয়েছে সেটি আমরা কারবালার ইতিহাস, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, বদরের যুদ্ধ, এগুলি সব আমরা ইতিহাস থেকে পড়েছি। ইরাক ইরান যুদ্ধে কি হয়েছে সেটিও আমরা জানি। 1971-এর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধে কত লোক মারা গেছে সেটিও আমরা জানি। তো বিদ্রোহ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এবং বিদ্রোহ যারা করে আমাদের দেশে, তারপরে আপনারা সুদ সম্পর্কে শুনতে পারবেন। তবে প্রথমে আপনাদের 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত জানতে হবে। সেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে একে অন্যের মাল অন্যায়ভাবে খাবে না। বাতিল পন্থায় যারা মাল খায় এদেরকে কোরআনের ভাষায় রিবাখোর বলে। সেটি আমি এর পরে আয়াতের মাধ্যম দিয়ে বুঝিয়ে দেব। তো তোমরা জেনে শুনে একে অন্যের মাল অন্যায়ভাবে খাবে না আর বিচারকদের কাছে তা পৌঁছে দেবে না, যাতে তারা জনসাধারণের সম্পত্তির কোনো অংশ
পাপের সাথে খেতে পারে। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত আপনারা জানলেন। এবার আসুন, যত ব্যাংক আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে রয়েছে তারা সব রব্বানি সিস্টেম মতে ডিল করে। এই ডিলের সাথে যদি আপনি যেতে পারেন লাভবান, তারা আপনাকে নিবে, অন্যথায় নিবে না। আর সেই ডিলটা কি? 4 নম্বর সূরা আন-নিসা এর 29 নম্বর আয়াতকে আপনাদের সবসময় মনে রাখতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদের একে অন্যের ধনসম্পত্তি অন্যায়ভাবে মোটেই খাবে না, তবে ব্যবসার উপলক্ষে নিজেদের সম্মতি অনুসারে খরচপত্রের কথা আলাদা। আর তোমরা কতলের মাধ্যমে নিজেদেরকে শেষ করবে না, আল্লাহ তোমাদের সাথে বড়ই দয়াময়, এ কথা সত্য সুনিশ্চিত। তো ব্যাংকে যখন আপনি যাবেন তখন সেখানে একটি ডেমো আছে। সেই ডেমোতে আপনি ব্যাংকের সাথে যে লেনদেন করতে চান সেখানে যদি আপনি রাজিনামা থাকেন তখন সাইন করতে হয়। তখন ব্যাংক আপনাকে ঋণ দেয়, কখনো ক্ষুদ্র ঋণ দেয়, কখনো বৃহৎ ঋণ দেয়। এইভাবে আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবী চলছে। তবে এখানে এক শ্রেণীর লোক সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, যারা রব্বানি বিধান মানে না। আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে নিয়ে 279 আয়াতগুলি দেখব, সেখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এর অর্থ হলো, যে সমস্ত লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, রিবা মানে অবৈধভাবে মাল দৌলত অর্জন করা, তো আল্লাহ বলছেন তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে। কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশেহারা থাকে। তার আসল কারণ এই যে তাদের কথা হলো, নিশ্চয় অবৈধ মাধ্যমে মাল বৃদ্ধি করাও তো মেহনতের মতো, অথচ আল্লাহ ব্যবসার তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে মাল দৌলত অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারাই অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে। 276 আয়াতে বলা আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। অবৈধভাবে মাল দৌলত অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকে বর্জিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। তো যত রিবাখোর রয়েছে, অবৈধভাবে যারা মাল দৌলত জমা করে, এরা সবাই পাপী। 277 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করতে থাকবে, আর সালাত কায়েম করতে থাকবে, আর পবিত্রতা অর্জন করতে থাকবে, তাহলে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ক্লেশও হবে না। 278 আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, আল্লাহ তাআলা তাকে অর্জন করো, নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমরা মুমিন হওয়ার দাবি রাখো তাহলে অবৈধভাবে অর্জন করা অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়েছে তা সব ছেড়ে দাও। তো আমাদের দেশ থেকে যারা অবৈধভাবে টাকা চুরি করে নিয়ে গেছে সেগুলি তাদের ফেরত দিতে হবে। যদি তারা মুমিন হয় ফেরত দিয়ে দেবে, অন্যথায় দেবে না। যারা মুমিন হবে তারা কখনো ব্যবসায় ভেজাল দিয়ে অবৈধভাবে টাকা কামাবে না।
যারা মুমিন হবে তারা কখনো ঔষধে ডেট ওভার ওষুধ বিক্রি করবে না, খাদ্য খাবারে ভেজাল দিবে না, মাছ মাংসে কোনো ধরনের ভেজাল দিবে না, ফরমালিন মুক্ত তারা ব্যবসা করবে। আর সরকারি চাকরিজীবী যে বেতন তাদের নির্ধারণ করা হয়েছে সেটি তারা নিতে পারবে, কারণ 279 আয়াতে বলা হচ্ছে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যদি তোমরা তা না ছাড়তে চাও, মানে রিবার মাধ্যম দিয়ে অর্জন করা অর্থ, তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে। তোমরা যদি জুলুম না করো, নির্যাতন না করো, তাহলে তোমরাও নির্যাতিত হবে না। মূলধন কি? আপনার চাকরির স্থান থেকে যে টাকা আপনার জন্য বরাদ্দ থাকবে সেটি হচ্ছে মূলধন। আপনি প্রাইভেট সেক্টরে জব করেন অথবা সরকারি, 50,000 টাকা বেতন হলে টেবিলে তল দিয়ে হোক বা কোনো কৌশলে হোক আপনি রিবার মাধ্যমে টাকা ঘরে আনতে পারবেন না মুমিন হলে। অন্যথায় সবাই রিবার মাধ্যম দিয়ে চলছে পৃথিবীতে। আর সবচেয়ে বড় রিবাখোর হচ্ছে আমাদের দেশে উলামায়ে কুফফার সমাজ, যাদের এই মুহূর্তে যাদের সংখ্যা 150 জন প্লাস। তো আপনি আজ নিজে রিবাখোর, কিন্তু আপনি রিবার ব্যাপারে কোনো ধারণা এই জাতির লোকদেরকে দিচ্ছেন না, অথচ আপনি কি মনে করে চলেছেন যে এ জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, রিবার থেকে দূরে রাখার জন্য এদেরকে আমরা শিখিয়ে দিই সুদ। সুদ শব্দটি কি? বাংলা ভাষার কোনো শব্দ না। কোরআনের রিবার অর্থ আপনারা জানলেন, অবৈধভাবে যারা মাল দৌলত খায়। তো আমাদের দেশে এক শ্রেণীর লোক, তারা দেখবেন গণতন্ত্রকে হালাল করার জন্য তারা মজলিসে শুরার কথা বলে। তারা বলে গণতন্ত্র যেমন মজলিসে শুরাও তেমন। আর এই কথা এই মুহূর্তে রিসোর্টে ধরা খাওয়া সেই মামুনুল হক হুজুর এই বেয়াদব সবচেয়ে বেশি বলে চলেছে, কারণ ইসলাম এই কোরআনে কমপ্লিটলি রয়েছে। এই ইসলামের কোনো সতীন হয় না। আর আমাদের দেশে ইসলামের নামে সতীন তৈরি করা হয়েছে। এই সতীন কি? জামাতে ইসলাম, হিফাজতে ইসলাম, তরিকত ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী খিলাফত, এগুলি সব ইসলামের নামে সতীন। এটি আল্লাহ তাআলা তৈরি করেননি। কিন্তু এই ঘৃণ্য মৌলবীদের কাছ থেকে আপনারা যারা ইসলাম শিখতে চাচ্ছেন, এরা আপনাদেরকে রিবা শিখাবে না, এরা আপনাদেরকে শিখাবে সুদ, যার সাথে কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি রব্বানি বিধান মতে যদি সঠিক থাকতে পারি, তাহলে আমি কখনো ভুল করতে পারবো না। আমি সবসময় সঠিক থাকতে পারবো। আমরা ছোটবেলায় যখন পেন্সিল দিয়ে লিখতাম, পেন্সিলের পিছনে কিন্তু রবার থাকতো, ভুল হলে সেটি মিটানো যেত। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে এই পেন্সিল ছাড়িয়ে কি দেওয়া হয়েছে, কলম ধরে দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে যে এখন যদি ভুল করো তাহলে কিন্তু আর মেটানো যাবে না। তো আমাদের দেশে আব্বাসি মার্কা হুজুর রয়েছে, যেমন সে এনসিপিকে ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে বলে চলেছে, একটি অবৈধ কথা। এদেশের নেতাকর্মীদের অধিকরা হচ্ছে গায়িকা মমতাজের মতো, এতটাই অশিক্ষিত মূর্খ, যার ফলে তাদের দিয়ে রাজনীতি তো হয় না, দেশও উন্নত হয় না। অথচ কোরআনের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
যারা শিক্ষিত এবং মূর্খ তারা কি কখনো সমান হতে পারে? কখনো তো হতে পারে না, এটা তো আমরা সবাই জানি। আর উলুল আলবাব যারা বুদ্ধি খাটিয়ে কাজ করে তারাই এই কোরআন থেকে উপদেশ নেয়। একটি মানুষ যে কিনা ইসলাম মানে শান্তি, সেই শান্তিতে নোবেল প্রাইজ পেল, এটি আমাদের 18 কোটি মানুষের জন্য গর্ব। কিন্তু আমাদের দেশের যারা দিল্লি প্রেম রাখে, যারা লন্ডন প্রেম রাখে, যারা আমেরিকা প্রেমী, এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পচানোর জন্য যা করার দরকার সবই করে চলেছে। লোকটি তো শান্তিতে নোবেল পেয়েছে, লোকটি যুদ্ধ চায় না, লোকটি ইনসাফ চায়, লোকটি দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চায়। কিন্তু যখন ইনি লন্ডনে গেলেন, তার ছবি দিয়ে ডাস্টবিনে জুতা দিয়ে নিক্ষেপ করা হলো। তো এটি কি তার অর্জন? এমন নেতা না হয়ে নিজের এলাকার সুযোগ্য সন্তান হওয়া উচিত আপনাদের। কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তিত্ব আর সম্মান এটি চিরস্থায়ী থাকে। তো আপনারা যারা 53 বছরে দেশ চালিয়েছেন, আপনারা বারবার বলে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস অনির্বাচিত। তা আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচিত চোর ডাকাত আর লুটপাটকারীদের চেয়ে আপনাদের কথা মতো যদি তিনি অনির্বাচিত হন, তো অনির্বাচিত সৎ ব্যক্তি দেশ এবং জাতির জন্য অনেক কল্যাণ বয়ে আনে। কিন্তু আমাদের দেশের যারা এই ধর্মজীবী করে খায়, তাদের আপনারা দেখেছেন এই কোরবানির সময় চামড়া কালেকশন করে ছোট ছোট বাচ্চারা ঘাড়ে করে নিয়ে চলেছে। এটি কি ইসলামের শিক্ষা? আবার এই ধর্মের খোয়াড় মাদ্রাসা যে সমস্ত মোহতামিমরা বানিয়েছে, তারা কি করে চলেছে? এরা এই মাদ্রাসাগুলিতে আমরা প্রতিনিয়ত দেখছি, কি দেখছি, এরা কখনো বাচ্চাদের পাছা মারছে, বলৎকার করছে, কখনো ধর্ষণ করছে, আবার বাচ্চাদের মেরেও ফেলে দিচ্ছে। কখনো বিচার হয়েছে, কখনো হয়নি। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি তো ন্যায় বিচারের কথা বলছেন, আর এই ন্যায় বিচার শুধু মুসলমানরা পাবে তা না, সবাই পাবে। তা আমি মূলত ঘেন্না করি ওই সমস্ত উলামায়ে কুফফারদের যারা ইসলামের নামে মিথ্যা বলে। জামাত ইসলামের যে আপনারা দাড়িপাল্লা দেখছেন, আল্লাহ তাআলার নামের উপরে দাড়িপাল্লা রেখেছে এই আহমকরা। আবার যারা তাদেরকে সাপোর্ট করে, তাদের ব্যাপারেও আমি আশ্চর্য হই যে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা আমাদের, তার নামের উপরে দাড়িপাল্লা রেখেছে। আবার তারাই হচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম। এরা কিন্তু জানে না যে এদের আসল ইতিহাস কি। 1941 সালের 26 আগস্ট লাহোরে জামাত ইসলামের যে প্রধান ছিলেন, তিনি অখণ্ড ভারত চেয়ে জামাত ইসলাম হিন্দ প্রতিষ্ঠা করেন। এই মুনাফিক লোকটি সৈয়দ আবুল আলা মওদুদি 1943 সালের মাসিক তর্জমানুল কোরআন এর ফেব্রুয়ারির সংখ্যায় কি লেখেন? পাকিস্তান রাষ্ট্রের বিপক্ষে যে তিনি লিখেছিলেন, পাকিস্তান নামক কোনো রাষ্ট্রের জন্ম হলে সেটি হবে আহাম্মকদের বেহেশত, আর মুসলমানদের জন্য হবে কাফেরানা রাষ্ট্র। আবার 1947 যখন পাকিস্তান হয়ে যায়, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, তিনি পশ্চিম পাকিস্তানে ছুটে চলে যান লাহোরের মনসুরাতে, সেখানে জেগে জায়গা নেন। তারপরে আবার এই মুনাফিক ইনি ঘোষণা কি দেন? পাকিস্তান হলো মামলেকাতে খুদাদাদ বা রবের নেয়ামতের রাষ্ট্র। এই মুনাফিকিনদেরকে যারা আমাদের দেশে প্রমোট করে, এদেরকে জামাত ইসলাম বলে। এই জামাতের এমন এমন প্রোডাক্ট রয়েছে, যেমন ধরুন রকেট হুজুর, তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত বড় সুদখোর যে তার জন্মে সে দেখেনি। আবার এখন বল পাল্টে ফেলেছে তারিক মনোয়ার। আবার কাজী ইব্রাহিম, যখন আমরা তাকে দেখি জামাতের প্রোডাক্ট, তিনি বলছেন যে
উনি যে জেলখানাতে ছিলেন সেখানে ইয়ামান থেকে, মিশর থেকে, হিন্দুস্তান থেকে জিনদের তাবলিগি জামাত এসেছে আর অঙ্কন করে তাকে সাপোর্ট করে গেছে। আবার তিনি বলছেন ভোট কোরআনের বাক্সে যদি না যায় তাহলে সেটি হারাম। তো কোরআনের বাক্সে, কোরআনের নামে ভোটের বাক্স কি? আবার এই জামাতের প্রোডাক্ট মাসুদ সাহেব কি বলেছেন, আমি সরাসরি আল্লাহকে দেখেছি। আবার এই জামাতের প্রোডাক্ট মুফতি আমির হামজা বলেছেন যে আমি 53 জায়গায় কোরআনে ভুল ধরেছি। আবার বলেছেন যে করোনা যদি এদেশে মুসলমানদের হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। এইভাবে বিএনপির মহাসচিব কি বলেছেন, রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। তো একইভাবে সবাই বলেছেন, হাসিনাও বলেছিলেন যে আমি মদিনার সনদে দেশ চালাবো। মূলত এরা সবাই আমাদেরকে পরাধীনতার শিকল পরিয়ে দিয়েছে। আর পরাধীনতার শিকল যদি স্বর্ণের তৈরি হয় তাহলে মনে রাখতে হবে সেটিও কিন্তু গুলামির শিকল। আমি তো আমার জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ পাওয়ার জন্য বসে আছি, মৃত্যুকে কখন গলা লাগাবো, যার জন্য আমি অপেক্ষায় আছি। হঠাৎ একদিন এসে আমাকে নিয়ে যাবে আর সামান্য কিছু মানুষ যারা আমাকে পছন্দ করে তাদেরকে চমকে দেবে। তো এ দেশের 18 কোটি মানুষ হুজুরদের ডেফিনেশন মতে সবাই সুদখোর, যদিও সুদ বলতে কোনো শব্দ কোরআনের সাথে যায় না, ইসলামের সাথে যায় না। ইসলামের সাথে যায় রিবা, আর এই রিবার সাথে সুদের কোনো সম্পর্ক নেই। এখন আমাদের দেশের যে সমস্ত হুজুরেরা এই সুদ শব্দটা প্রমোট করে চলেছেন তাদের জানতে হবে সুদ ইসলামের পরিভাষায় রিবা না। আমি এই মৌলবী সমাজদেরকে তো ভয় করি না, যদিও এরা 2005 সালে আমার কল্লা নেওয়ার জন্য আমার এলাকাতে আমাকে হামলাও করেছে। সবাই এক হয়ে গেছে, তবলিগি জামাত বলেন, জামাত ইসলামের কি বলে সেই প্রফেসর মুখতার, আবার জামাত ইসলামের আব্দুল খালেক, এদের সাথে আবার মুফতি ওয়াক্কাজ এমপি তখন জীবিত, আবার খুলনা থেকে মুফতি গুলাম রহমান, আবার এলাকা থেকে বড় বড় জামাতের যারা গুন্ডা পান্ডা ছিল সবাই এসেছে আমাকে মেরে ফেলে দেবে, আমার কল্লা নিয়ে নেবে। তা আমি কেবল আল্লাহকে ভয় করি, তাই আমি জানি যে আল্লাহকে ভয় করে না সে সবাইকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমি যে সাফাই গেয়ে চলেছি তা তো না। সুদ শব্দটি যখন হুজুরেরা ব্যবহার করে তখন সেটি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ শিখায়। এই শব্দটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল কোরআনের সাথে তাল মিলিয়ে চলা খুব অল্প সংখ্যক মানুষই রয়েছে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, আর তাদের কারণেই কিন্তু কিছু লোক কোরআনের পথে আসে। তা আমি 18 কোটি ভাই বোনদেরকে বলবো, 2টি পরিবারের ব্যবসা থেকে দেশবাসীকে বের হতে দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও বলবো দেশবাসীকে বের করে আনেন এবং তরুণদেরকে নিয়ে আসুন রাজনীতিতে। তা না পারলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত। এদেশে তো সুষ্ঠু রাজনীতি কখনো ছিল না, এখনো নেই। আমি যখন আল কোরআনের বাস্তবতায় আসি আর বাস্তবতার কঠিন চশমা চোখে দিয়ে এই 54 বছরের বাংলাদেশকে দেখি এবং বড় বড় ছোট ছোট সকল পার্টিগুলির দিকে তাকাই, তখন দেখতে পাই মুনাফিকিনদের চরিত্র, যা দেখে আমার সব কিছু ঝাপসা লাগে। তো রবের মুসলিম হতে চাইলে সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? আরব ইতিহাসের একজন ব্যক্তির মান্যকারী 200 কোটি সংখ্যায় তাদের ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে 135টি, যাদেরকে বলা হয় মুসলমান। এদের বড় বড় হচ্ছে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। এদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে।
আর এদের পক্ষ থেকে শুনতে হবে আপনাকে এরা নাস্তিক বলবে, ইহুদিদের দালাল বলবে, খ্রিস্টানদের দালাল বলবে, হিন্দুদের দালাল বলবে। এই ধরনের উপাধি আপনি পাবেন। এমনকি আপনাকে আপন পরিবার ছাড়তে হতে পারে, সমাজ ছাড়তে হতে পারে, এলাকা ছাড়তে হতে পারে। আমার 9 জন ভাই বোন সেটি তো আমার জন্য করে দিয়েছে। আমার মা জীবিত, কিন্তু মায়ের সাথে কথা বলতে দেয় না তারা। তো 900 কোটি মানুষকে যদি আজ 2025 সালে আমরা দেখি আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, অধিকাংশরা গতানুগতিকভাবে চলেছে ভেড়ার পালের মতো। সকালে উঠে নাস্তা করে, দুপুরে খায়, রাত্রে ঘুমায়, বাজারে যায়, কেনাবেচা করে। তারা বোঝে না কেন তারা বেঁচে আছে, তারা এও বোঝে না কেন তারা মরে গেল। তা আমাদের দেশের হুজুরেরা কখনো আল কোরআনের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি এই জাতিকে শিক্ষা দেয়নি। কোরআনের 5টি দাবি কি? প্রথম দাবি হলো এই কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, এই কোরআন মতে চলতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। তো এখন যারা হুজুরেরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর এবং সুদের কারিগর বলছেন, তাদের ডেফিনেশন মতে এদেশের 18 কোটি মানুষ সবাই সুদের সাথে জড়িত। একজন মৌলভী হুজুর, বক্তা, পীর, জামানার ইমাম কেউ কি বাদ আছে? কেউ বাদ নেই। তো যে লোকটি তাকে সুদখোর এবং সুদের মাহাজনার কারিগর বলছেন, সেই ইনায়েতুল্লাহ আব্বাসী নিজেও সুদখোর। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের জন্য কন্টিনিউ একের পর এক যুদ্ধ হচ্ছে আমাদের দেশে, আর মানুষ মরেছে। পৃথিবীতেই হয়েছে, সৌদি আরবে বলেন, আমেরিকাতে বলেন, সব জায়গাতে হচ্ছে, রাশিয়াতে বলেন। আমাদের দেশের গণতন্ত্র, এরশাদের গণতন্ত্র উদ্ধার করার জন্য মানুষ মরেছে, আবার হাসিনার গণতন্ত্র উদ্ধার করার জন্য মানুষ মরেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন দেশে এসে বললেন যে আমি যুদ্ধ চাই না, তখন তাকে সুদখোর ট্যাগ দেওয়া হলো ইনায়েতুল্লাহ আব্বাসী গংদের পক্ষ থেকে। আর গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক গংরা চেষ্টা করে চলেছে, কারণ তাদের বিরোধিতা করতে হবে তাদের বিপক্ষের ইসলাম নামক লেবেলে যারা অন্যান্য পার্টি রয়েছে। তারা তো পছন্দ করবে না জামাত ইসলামকে, তারা পছন্দ করবে না ইসলামী শাসনতন্ত্রকে, তারা পছন্দ করবে না তরিকত ইসলামকে। তো যারা গণতন্ত্রকে শুরা হিসেবে মেনে নিতে চলেছেন, তারা বলছেন যে গণতন্ত্র তো শুরার মতো। তো শুরা কি? যেমন ধরুন, কুকুরের 4টি পা রয়েছে, ছাগলেরই 4টি পা রয়েছে। কুকুরের 2টো কান রয়েছে, ছাগলেরই 2টো কান রয়েছে, একটি মুখ রয়েছে, লেজ রয়েছে। তাই বলে কি উভয়টি সমান? উভয়টি কি হালাল? তো এইভাবে গণতন্ত্রের ব্যাখ্যা দিয়ে আজ মামুনুল হক জাতিকে নতুনভাবে কি করে চলেছে? পথভ্রষ্ট করে চলেছে। আর এই জাতি কোরআনের 5টি দাবি না জানার দরুন এই মোল্লাদের পিছনে যেয়ে ছুটেছে, আর এমন কিছু শিখছে যা কোরআনে নেই। যেমন ধরুন, এরা শিখাচ্ছে ইমাম মেহেদি আসবে, কোরআনে নেই। ঈসা রাসূল আসবে, কোরআনে নেই। দাজ্জাল আসবে, কোরআনে নেই। কবরের আযাব হবে, কোরআনে নেই। মুখ ঢাকা বোরকা পরতে হবে, কোরআনে নেই। দাড়ি রাখতে হবে, এই অর্ডার কোরআনে নেই। গাজওয়া হিন্দ হবে, কোরআনে নেই। তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এদেশের সকল হুজুর এবং 18 কোটি মানুষ সবাই এদের কথা মতে সুদের সাথে জড়িত, এদের ডেফিনিশন মতে। আমি এদের সুদ নিয়ে কেন কথা বলবো? আমি তো রিবা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ইউনূস সুদখোর হয় কিভাবে। সুদখোর তো ডক্টর আব্বাসী, ইনি সুদখোর। ডক্টর কাজী ইব্রাহিম, ইনি সুদখোর। শায়েখ আহমদুল্লাহ, ইনি সুদখোর। আবু তহা আদনান, ইনি সুদখোর।
ডক্টর মিজানুর রহমান আজহার ইনি সুদখোর, মুফতি আমির হামজা ইনি সুদখোর, আবার তারিক মনোয়ার ইনি সুদখোর। কিন্তু যত দোষ নন্দ ঘোষের দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ইনি 205টি দেশে কি দিয়েছেন? ক্ষুদ্র ঋণ দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ক্ষুদ্র ঋণদাতা মাত্র। আর 4 নম্বর সূরা আন-নিসার 29 আয়াত মতে আপনারা দেখলেন, আপনি যখন কাউকে একটি কন্ট্রাক্টে টাকা দিচ্ছেন আর তাকে বলে দিচ্ছেন যে আপনি এই টাকা থেকে যখন কিছু কামাবেন তখন কিছু আমাদেরকে দেবেন, তো ঋণ দিয়ে আসল টাকাটা যখন ঋণ গ্রহীতা নিয়ে কাজে খাটাচ্ছে, সেখানে মুনাফা কামাচ্ছে, সেখান থেকে ঋণী ব্যক্তি সেই লাভের একটি অংশ যদি এই কর্তৃপক্ষকে দেয়, তো সেটিকে কোরআনের দৃষ্টিতে কোনোভাবেও সুদ বলে না। তো এদেশে 50-60টি ব্যাংক রয়েছে, আবার তাদের শাখা উপশাখা রয়েছে, আবার অনেকগুলি এনজিও রয়েছে। সব পৃথিবীর ব্যাংকের সিস্টেম একই, সবই শরিয়া ভিত্তিক চলে। এখন আপনি যদি ব্যাংকগুলির নিয়মের বিপরীত চলেন, 4 নম্বর সূরা আন-নিসার 29 নম্বর আয়াত মতে চলেন, তাহলে এই ব্যাংকগুলি পৃথিবীতে একটিও টিকে থাকবে না। এটি তো আমাদের জন্য গর্বের বিষয় ছিল যে তিনি 205টি দেশে এই ঋণ প্রকল্প, এই ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করেছেন। কিন্তু তাকে পচানোর জন্য খুনি হাসিনা, গুম রানী, কাঁঠাল রানী, আবার সেই হাসিনা পন্থীরা তাকে পচানোর চেষ্টা করেছে। সাথে নিয়েছে উলামা লীগ, উলামা দল তার সাথে এসে তার নামে শুকরানা মাহফিলও করেছে। আবার সেই হিফাজতের উলামাদের যখন আমরা দেখি, মুফতি রুহুল আমিন আলাদা হয়ে গেছে তাদের থেকে, সাথে ফরিদুদ্দিন মাসুদ সহ আরও অনেকে। আবার অনেকে তো খুনি হাসিনাকে বলেছে যে আপনি জান্নাতের একজন সদস্য হয়ে গেছেন, আপনি জান্নাতি। এই ধরনের কথা তো আমাদের দেশের উলামায়ে কুফফারদের দেখেই চলেছি। পৃথিবীর সবাই লোন নেয়। পৃথিবীর ইতিহাস বলছে আজ সবাই এই ব্যাংকের সাথে জড়িত, কোনো না কোনোভাবে, প্রত্যক্ষভাবে বলেন, পরোক্ষভাবে বলেন। এই লোনের টাকা পেয়ে যারা লাভবান হয়, সেখান থেকে একটি অংশ এই ব্যাংকগুলিকে দেয়। আর এই ব্যাংকগুলি বলেন আর এই সমিতিগুলি বলেন, এরা আবার যারা এদের সাথে বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী, এদেরকে বেতন দেয়। এখন মৌলভী হুজুররা বলে চলেছে তাদের বিশ্বনবীর বরাত দিয়ে, যে কিনা কোরআনের সবচেয়ে বড় শত্রু, সে লোকটি কি বলেছে? কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সত্যায়িত না যে সুদখোরেরা মায়েদের সাথে জেনা করে। তো এই মৌলবী সমাজ সবাই তাদের ডেফিনেশন মতে সুদের সাথে জড়িত, যদিও এগুলিকে কোরআনের ভাষায় কোনোভাবে রিবা বলে না। মৌলবী সমাজ যখন হেলিকপ্টারে এসে ওয়াজ মাহফিল করে 50,000 1 লাখ নিয়ে যায়, তো এটা কী করে? অবৈধভাবে মাল খাচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। বড় লোকদের এবং মাহফিল কারক যারা, মাহফিলের যারা কমিটি হয়, এদের পক্ষ থেকে এরা ভাড়ায় চলছে। এরা সবাই ভাড়াটে সুদখোর, এরা সবাই ভাড়াটে রিবাখোর। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে অনেক মানুষ কাঁদছে। আপনাকে আমাকে মানুষ হতে হবে, আর মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। নতুন করে বাঁচার জন্য আমাদেরকে রব্বানি প্ল্যানের হাল ধরতে হবে। আজ সময় এসেছে। আপনি আজ উঠতে পারছেন না, আগামীকাল উঠে দাঁড়াবেন। আর এই বিশ্বাসে আমি বাংলাদেশি সেবা পার্টি করি। তো এদেশের আগুন লাগানো হুজুরেরা জানে না যে বাতাসের দিক পরিবর্তন হলে তারা নিজেরাই ছাইয়ে পরিণত হবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেখানে যাচ্ছেন সেখান থেকে কল্যাণ বয়ে আনছেন। কাফের মৌলবীরা সবসময় শিক্ষিতদেরকে ছোট করে আর তাদেরকে ছোট করে কথা বলে।
এই অভ্যাস যদি বন্ধ না করা হয়, তাহলে এই কাফের হুজুরদেরকে দেখবেন একদিন এমন জায়গাতে আল্লাহ ছোট করবেন যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। উদাহরণ, রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক। তো এদেরকে পথ প্রদর্শক মনে করে চলেছেন আপনারা? এরা এই কোরআনের জ্ঞানহীন, এরা মূর্খ, এরা ধর্মান্ধ, তাই জাতির ভবিষ্যৎ অন্ধকার। 50 বছর থেকে, 53 বছর থেকে আমরা দেখে আসছি এদেশের পরাধীন দিল্লির দাসখতের অধীনে যারা জীবন কাটিয়েছে এবং এখনও যারা আবার কাটাতে চাচ্ছে, তারা বাংলাদেশে থেকেই সবসময় জিকির করত, দিল্লি দিল্লি, ভারত ভারত, ভারতকে যা দিয়েছি মনে রাখবে সারা জীবন। এখন সেই দিল্লি আর ভারত থেকে জিকির কি করা হচ্ছে? ইউনুস ইউনুস ইউনুস। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনাকে আমাকে যদি ঋণ দিয়ে থাকেন, তো আপনাকে আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য দিয়েছেন। আপনি দাঁড়াতে পারেননি, সেটি আপনার ব্যর্থতা। তাই বলে তাকে সুদখোর বলে এই যে তকমা লাগাবেন, এর পূর্বে আপনাকেই চিন্তা করতে হবে। ইসলাম কোনোদিন সুদ নিয়ে কথা বলে না, ইসলাম রিবা নিয়ে কথা বলে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।